হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আগের এক ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিল যে মেয়েদের ছলনা নিয়ে একটি ভিডিও বানাও যাতে সব ছেলেরা বেঁচে থাকতে পারে। আমি ওই ভাইকে একটা রিকমেন্ডেড করব যে মেয়েরাই কখনো ছলনাময়ী হয় না, তাদেরকে ছলনা শেখানো হয় অ্যান্ড তারা আমাদের সাথে ছলনা করে। সো বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে আগে ঘর শাসন পরে পর শাসন। তুমি নিজেকে আগে শাসন করতে শেখো, তুমি নিজেকে শাসন করতে শেখো। কেননা তুমি নিজের কতটা দোষ আছে তুমি তা বিচার না করে অন্যের দোষ কতটা আছে তা তুমি বিচার করতে যাও। কখনোই করো না এটা। আগে তুমি নিজের দোষটা ভাবো যে আমি এই অন্যায়টা করেছি, তারপরে না হয় অন্য একজনকে অন্যায়ের দোষটা দেব। আর তুমি যদি বলো না আমি কোনো অন্যায় করিনি, তাহলে আমার সঙ্গে কেন এমনটা হলো, ছলনা কেন হলো? তোমার জন্য একটা ভালো এক্সাম্পল আছে, শোনো। তুমি অবশ্যই বাদর দেখে থাকবে, না? দেখে থাকবে যখন বাদররা নদী পার হয়, তাদের কিছু ছানা আছে খুব পছন্দের আর কিছু ছানা খুব অপছন্দের। তারা যখন নদী পার হয়, তাদের প্রিয় পছন্দের ছানাগুলো বুকের সাথে জড়িয়ে নেয়, আর তাদের অপছন্দের ছানাগুলো পিঠের ওপরে, কাঁধের ওপরে নেয়, যাতে করে তাদের ওই অপছন্দের ছানাগুলো যদি নদীতে পড়ে যায় তার কোনো দুঃখ কষ্ট কিছুই হইবে না। এবং যদি পছন্দের ছানাগুলো যদি পড়ে যায় তাহলে তার অনেক কষ্ট দুঃখ হবে। তারপরে সে নদী পার হয় এটা ভেবে যে আমার পছন্দের ছানাগুলো তাহলে বুকের সাথে যখন জড়িয়ে নিয়েছি তখন তারা আর কিছু হবে না। নদী পার হওয়া শুরু করার পরে মাঝপথে যখন পার হয়ে যায়, ধারের একটু কিনারায় আসার আগেই অপছন্দের ছানাগুলো লাফ মেরেই ডাঙায় উঠে যায় বা ঘাটে উঠে যায়, এবং তার পছন্দের ছানাগুলো যখন উপরে উঠে রাখে তখন দেখে তা মারা গিয়েছে। কারণ পানির নিচে বাদরেরা কখনোই দম নিতে পারে না বা শ্বাস নিতে পারে না। শ্বাস নিতে না পারার কারণে সে মারা গিয়েছে, এবং সে অনেক দুঃখ করতে লাগলো, অনেক কষ্ট করতে লাগলো, অনেক আর্তনাদ করতে লাগলো যে আমার পছন্দের ছানাগুলো মারা গেল। কারণ সে বেশি মায়া দেখাতে গিয়েছে, না? বেশি মায়া দেখার কারণেই, বেশি মায়া দেখানোর কারণেই তার পছন্দের ছানাগুলো তাকে ছেড়ে চলে গিয়েছে, বা বেশি মায়া দেখানোর কারণেই তার পছন্দের ছানাগুলো মারা গিয়েছে। এবং সে অনেক দুঃখ করতে লাগলো যে আমার অপছন্দের ছানাগুলো উপরে উঠে আসলো এবং পছন্দের ছানাগুলো মারা গেল। বন্ধু, তুমি এটা ভাবতে পারো যে আমার পছন্দের মানুষ কেন ধোঁকা দিয়েছে। কারণ ধোঁকা দেবে না বা কেন? তুমি যখন তার সাথে কোনো রিলেশনে আছো বা কোনো কাজে বা তার সাথে কোনো না কোনোভাবে কোনো একটা সম্পর্কে আছো, তুমি 24টা ঘন্টাই তার সঙ্গে কল লিস্টে আছো, কলে ব্যস্ত আছো, চ্যাটিংয়ে ব্যস্ত আছো, সময় পেলেই দেখা করছো। একটা সময় পরে সে বুঝে যায় যে আমাকে ছাড়া তারা চলবে না। সে যখন এই বিষয়টুকু বা এই কথাটা জেনে যায় তখন সে তোমাকে অ্যাভয়েড করতে শুরু করে। তখন সে তোমাকে আর কোনোভাবে পাত্তা দিতে যায় না যে আমাকে ছাড়া ও চলবে না, তাহলে ও আমাকে অনেক কিছুই বলবে এখন। তুমি এই কথাটা টোটালি তাকে বুঝতে দিও না যে তোমাকে আমার ছাড়া চলবে না। তুমি আজ থেকে একটা কথা সবসময় মাথায় রাখো যে নিজের কেরিয়ারের উপরে ফোকাস করো, নিজের কেরিয়ার ছাড়া কিছুই নেই। তুমি যত বেশি তাকে প্রায়োরিটি দেবে বা রেসপেক্ট করবে, সেই ব্যক্তিরা তোমাকে তত অ্যাভয়েড করবে। নিজের সেলফ রেসপেক্ট বলে কিছু একটা আছে, নিজের সেলফ রেসপেক্টে রাখো। তার কাছে বেশি কথা বলতে যেও না, যতটুকু প্রয়োজন তাকে কতটুকু প্রয়োজন তুমি নিজে জানো। অবশ্যই নিজের মনকে প্রশ্ন করো, তুমি জানো অবশ্যই, তাকে জানাও, তুমি সেই অনুযায়ী তাকে সময় দাও। ফ্রেন্ডস, আমি মুজাহিদ ছিলাম এতক্ষণ তোমাদের সাথে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডসদেরকে শেয়ার করো যাতে করে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না, কারণ তোমার একটি লাইকই আমার পরবর্তী ভিডিওর মোটিভেট। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনে অল করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো